আগামীতেও অতি উষ্ণ গ্রীষ্মকাল চলমান থাকলে মোকাবেলায় লাগবে অন্যান্য দুর্যোগের মতো পূর্ব প্রস্তুতি। আর এই তাপপ্রবাহের আওতায় ৭০% মানুষই পড়বে বলে অনেকেই বলছেন কৃত্রিম বৃষ্টি, ক্লাউড সিডিং এর কথা। তবে এক্ষেত্রে বড় পরিসরে গবেষণার প্রয়োজন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা। নইলে রয়েছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ থাকছে মে মাসেও। এরই মধ্যে এক মাসে দেশের গড় তাপমাত্রা প্রথমবারের মতো উঠেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। ৭৬ বছরেও এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড নেই। উত্তর পশ্চিম দিক থেকে ঢোকা এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব জেলায়। এতে উচ্চ ঝুঁকিতে ২১ জেলার অধিবাসীরা। এই অতি উষ্ণ গ্রীষ্মকাল যদি প্রতি বছর আসে তা মোকাবেলায় লাগবে পূর্ব প্রস্তুতি। সে প্রসঙ্গে সামনে আসে কৃত্রিম বৃষ্টিপাত ও ক্লাউড সিডিং প্রসঙ্গ। এই নিয়ে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলছেন, এই প্রক্রিয়ায় সিলভার ও পটাশিয়াম আয়োডাইড ও কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাই বাংলাদেশে ক্লাউড সিডিং করতে গেলে চীনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে। আমাদের এই বৃহৎ অঞ্চলে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে যদি বৃষ্টিপাত ঘটানো হয় তাহলে তার বিরূপ প্রক্রিয়া অ্যানালাইসিস করতে হবে। ক্লাউড সিডিংয়ের ক্ষেত্রে চীন সবসময় এইসব কাজ করে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতা এবং তার গ্রহণযোগ্যতা এবং তার ভেরিফিকেশন এবং যাচাইকরণের ক্ষেত্রে তাদের সাথে আমাদের বসা উচিত। এর বিপদের দিকটাও সামনে আনেন গবেষকেরা। তারা বলছেন, কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর আগে গাঙ্গেয় এ বদ্বীপ অঞ্চলের পরিবেশ প্রতিবেশের ওপর কী প্রভাব পড়বে তা আগে খতিয়ে দেখতে হবে। এছাড়া সস্তা ও বেশি কার্যকর বলে এতে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ ব্যবহার করা হয়, যা পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। ন্যাচারাল তুলনায় এটা খুবই অল্প এবং ইফেক্টিভ হয় না, এবং এর জন্য অনেক খরচ। আবার হলো গিয়া কী দিয়ে ক্লাউড আপনি করতেছেন সেটার উপর নির্ভর করে। একসময় একটা কথা ছিল যে সালফার ডাইঅক্সাইড, কিন্তু সেটা আবার অন্য সাইড ইফেক্ট আছে, যার জন্য ক্লাউড সিডিংটা আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ চিন্তা করা উচিত। প্রকৃতিকে আরও খোঁচাখুচি করে প্রকৃতির জয়ের মধ্যে দিয়ে, নিজের বীরত্বর মধ্যে দিয়ে যে প্রকৃতি তোষণ হয় না এবং তার বিপরীতে প্রকৃতি কীভাবে প্রতিশোধ নেয়, এইরকম একটা পর্যায়ে এই ক্লাউড সিডিংয়ের মতো চিন্তা থেকে আমরা অনেক দূরে থাকতে চাই। ১৯৪৬-এর ১৩ই নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম বৃষ্টি নামানো হয় ক্লাউড সিডিংয়ের মাধ্যমে। সবচেয়ে বেশি কৃত্রিম বৃষ্টিপাত ঘটায় বিশ্বের চীন। এছাড়া মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ এ পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ। কোনো একটি এলাকায় এর মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত ১০ থেকে ২০ ভাগ বাড়ানো সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।